হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্প্রেড অপারেটর নিয়ে কাজ করব। স্প্রেড অপারেটর জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। তো স্প্রেড অপারেটর হচ্ছে এটা আপনাকে একটা এলিমেন্টকে এক্সটেন্ড করার একটা ব্যবস্থা করে। একটা ইটারেবল থেকে, ইটারেবল বলতে অ্যারে, স্ট্রিং, অবজেক্ট এগুলার থেকে আপনি মানে সেটাকে এক্সটেন্ড করতে পারবেন। সো এটাকে বলা যায় ওয়ান কাইন্ড অফ কপি। আপনি এটা কপি করতে পারবেন। এটা কপি হয়ে একটা অ্যারে আপনি ডিক্লেয়ার করলেন, সেটাকে আপনি একটা কপি করলেন, ঠিক আছে। তার সাথে আপনি আরও অন্য এলিমেন্টগুলো অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এটা একটা খুবই ইজি একটা কনসেপ্ট। সো চলুন আমরা দেখি কিভাবে স্প্রেড অপারেটর ইউজ করতে হয়। তো ধরুন আমরা একটা অ্যারে নিলাম যেখানে 1 2 3 4 5 আছে, ঠিক আছে। তো এইখানে আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে দেখেন আমার কি আসতেছে 1 2 3 4 5, রাইট? ঠিক আছে। তো আমরা এটাকে এক্সটেন্ড করব, ঠিক আছে। এটাকে এক্সটেন্ড করব, এটাতে আরো এলিমেন্ট অ্যাড করব। তো আমি মনে করেন আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যেখানে আমার এরকম থাকতেছে। আমি পরে বুঝাচ্ছি কি হচ্ছে আসলে, ঠিক আছে। এবং আমি নাম্বার 2 কে প্রিন্ট করব। দেখেন কি হচ্ছে, এখানে আমি এই নাম্বার প্লাস হচ্ছে আমি 6 7 8 9 পর্যন্ত ইয়ে করে দিয়েছি। তো কি হচ্ছে, আমার আগের যে নাম্বার, যে ভ্যারিয়েবল 1 2 3 4 5 পর্যন্ত ছিল সেটাও সে রেখে দেন পরে 6 7 8 9 অ্যাড করে দিচ্ছে। অর্থাৎ এই যে একটা ডট, দুইটা ডট, তিনটা ডট এবং তারপরে নাম্বার, এই যে তিনটা ডট, এটাই হচ্ছে স্প্রেড অপারেটর। এটাই একটা সিনট্যাক্স যে আপনি নাম্বার, এই যে নাম্বার ভ্যারিয়েবলটা আছে, এটা একটা স্প্রেড অপারেটরে ইউজ করে আপনি সেটার একটা কপি এর ভিতরে বসা দিচ্ছেন। অর্থাৎ এটা বলতে কি বোঝাচ্ছে, যে আপনার নাম্বারের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সেটাও এই সামনে বসবে, দেন আপনি বাকি এই জায়গায় সমস্ত যে এলিমেন্টগুলো এক্সট্রা অ্যাড করবেন সেটাকে অ্যাড করে দিচ্ছেন, ঠিক আছে। সো এভাবে আমরা স্প্রেড অপারেটর জিনিসটা বুঝতে পারি। এবং সেমভাবে আপনি যদি এটাকে লাস্টে রাখেন, তাহলে দেখবেন যে আপনার সংখ্যাগুলা অর্থাৎ 1 2 3 4 5 গুলো লাস্টে থেকে আসবে, অর্থাৎ 9 পরে তারপরে নাম্বারের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে সে বসিয়ে দেবে। সো এটা হচ্ছে এইভাবে স্প্রেড অপারেটর কাজ করে, ঠিক আছে। আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, যে মনে করেন আমার নাম্বার একটা অ্যারে আছে, এখানে আমার 1 2 3 4 5 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। আমি এখানে নাম্বার 2 নিলাম, সেটাকে নাম্বার 1 মানে নাম্বার 2টা নিলাম, সেটার ভিতরে নাম্বার 2 এর ভিতরে রাখলাম নাম্বার 1 এর সমস্ত কিছু, অর্থাৎ নাম্বার 2 এর ভিতরে নাম্বার 1 এর যত অ্যারের এলিমেন্টগুলো আছে সব আছে। তো আমরা এটা কনসোল লগ করে দেখি, রাইট? কনসোল লগ করে দেখি, ঠিক আছে। এবং দেখার পরে এখানে দেখতে পাবো যে আমার নাম্বার 2তে আমি নাম্বার 1টাকে অ্যাসাইন করে দিয়েছিলাম, রাইট? নাম্বার 1 এর যত অ্যারের এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা নাম্বার 2তেও পাবো, হ্যাঁ। তো ঠিক আছে। সো এবার আমি করি কি, নাম্বার 2 ডট পুশ, আমি 6 নাম্বারটা নাম্বার 2 অ্যারের মধ্যে পুশ করব, ঠিক আছে। তো দেখেন আমার, ঠিক আছে, নাম্বার 2 প্রিন্ট করতেছি, নাম্বার 2 এর মধ্যে 6 নাম্বারটা আমি পুশ করতেছি, অ্যারের লাস্টে যায় সেটা অ্যাড হচ্ছে, রাইট? তো নাম্বার 2টার মধ্যে কি ছিল, আমরা বলেছি যে নাম্বার 2 এর মধ্যে নাম্বার 1 এর মানে নাম্বার যে ভ্যারিয়েবলের তার সমস্ত অ্যারে এলিমেন্টগুলো আছে, এবং সেই নাম্বারটাকে আমি নাম্বার 2 কে মানে নাম্বার 2 এর ভিতরে নাম্বার 1 এর যত এলিমেন্ট আছে সেটাকে রাখছি। রাখার পরে কি করতেছি, নাম্বার 2তে আমরা পুশ করতেছি 6 নাম্বারটাকে, যেটা অ্যারের সবার লাস্টে যায় অ্যাড করতেছে, রাইট? তো দেখে যে 1 2 3 4 5 6 অ্যাড করতেছে, হ্যাঁ, ঠিক আছে। এখন নাম্বার 2টাকে আমরা প্রিন্ট করছি, রাইট? নাম্বার 2তে আমরা দেখতেছি 6 আছে। এখন আমি যদি নাম্বারটাকে প্রিন্ট করি, তাহলে কি দেখতেছি যে নাম্বারেও আমরা 1 2 3 4 5 6 পাচ্ছি। তো নাম্বারেও পাচ্ছি, আবার নাম্বার 2টাকেও প্রিন্ট করে দেখি, নাম্বার 2তেও হচ্ছে 6 পাচ্ছি। কিন্তু আমরা তো কি করছি, যে নাম্বার 2তে তো নাম্বারের সব এলিমেন্টগুলো রাখছি এবং নাম্বার 2টাকে চেঞ্জ করতেছি, তাহলে তো নাম্বার 2তে শুধু 6 অ্যাড হওয়ার কথা এবং নাম্বারটাতে
5 পর্যন্ত থাকার কথা, 1 থেকে 5 পর্যন্ত, রাইট? কিন্তু এরকম হচ্ছে কেন? তো এটা সবসময় মনে রাখবেন যে যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো কিছু ইকুয়াল দিয়ে মানে অ্যাসাইন করি, তো সেটার সে একটা কপি ক্রিয়েট করে না, সেটা সে একটা রেফারেন্স হিসাবে ক্রিয়েট করে থাকে। তো কি বললাম যে যখন আমরা মানে জাভাস্ক্রিপ্টে কোনো আপনি ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে আরেকটা আরেকটা ভ্যারিয়েবলের সমস্ত মান রাখবেন, তো সেটা ইকুয়াল দিলে সেটা আসলে কপি ক্রিয়েট করতেছে না, সেটা একটা রেফারেন্স ক্রিয়েট করতেছে এবং একটা সেম অ্যারে অবজেক্টকে সে পয়েন্ট করতেছে, ঠিক আছে? সো আমরা যখন নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার দিচ্ছি, তখন সে নাম্বার 2 এর ভিতরে নাম্বারের সমস্ত অ্যারের কপি সে কিন্তু অ্যাসাইন করতেছে না, সে সেটার একটা রেফারেন্স দিচ্ছে। অর্থাৎ তারা সেম মেমোরির মধ্যে, যদি আমি মানে সহজ ভাষায় বলি, তারা সেম মেমোরিকেই নির্দেশ করতেছে যে সেম মেমোরির মধ্যে অ্যারেটার সমস্ত সংখ্যা আছে, সেই রেফারেন্সটাকেই সে পাস করতেছে। তো যখনই আমরা নাম্বার 2 চেঞ্জ করতেছি, নাম্বার 2 এর কোনো এলিমেন্ট বা কোনো সংখ্যা নতুনভাবে চেঞ্জ করতেছি বা রিমুভ করতেছি, তো সে যেহেতু রেফারেন্সভাবে কানেক্টেড আছে, তারা দুইজন একে অপরের সাথে, নাম্বার 2 নাম্বারের সাথে রেফারেন্স আকারে কানেক্টেড আছে, তো যখনই আমি নাম্বার 2 এ কোনো কিছু রিমুভ করব, অ্যাড করব, সে নাম্বারটাকেও চেঞ্জ করে দেবে। তাই এই ক্ষেত্রে আমরা যে স্প্রেড অপারেটর শিখেছি, এই ক্ষেত্রে এটা খুব কাজে আসবে। তো স্প্রেড অপারেটর কিভাবে কাজে আসবে? আপনি এখানে দিলেন নাম্বার, ঠিক আছে? নাম্বার দিলেন, হ্যাঁ? তো দেওয়ার পরে আমি এইবার দেখেন জিনিসটা ফিক্স হয়ে গেছে। কি হলো? স্প্রেড অপারেটর সবসময় কি আমি বলেছি যে স্প্রেড অপারেটর একটা কপি ক্রিয়েট করে। কপি যখনই আমরা নাম্বারের কপি ক্রিয়েট করে অ্যারের ভিতরে রাখতেছি, ওটা কপি ক্রিয়েট করে দিচ্ছে, কোনো রেফারেন্স ক্রিয়েট করতেছে না। বাট তার আগ পর্যন্ত আমি যখন ইকুয়াল টু নাম্বার দিয়েছিলাম, সেটার একটা রেফারেন্স ক্রিয়েট করে দিয়েছিল, কপি ক্রিয়েট করতেছিল। বাট যখন স্প্রেড অপারেটর ইউজ করব, সে একটা কপি ক্রিয়েট করছে, নতুন একটা কপি, যে আপনি নাম্বারে যত এলিমেন্ট আছে সেটার নতুন কপি ক্রিয়েট করে নাম্বার 2 একটা নতুন রেফারেন্স, তার নতুন একটা রেফারেন্স, তার নতুন একটা আইডেন্টিটি দিয়ে দিল যে তোমার এই অ্যারের এলিমেন্টগুলো তোমার জন্য নতুনভাবে, সেটার সাথে আমার নাম্বারের কোনো কানেকশন নাই। তো যখন এটা করে দিচ্ছি, তখন হচ্ছে কি সেটা কপি ক্রিয়েট করতেছে। এবার নাম্বার 2 তে আপনি যা রিমুভ করেন, যেটা অ্যাড করেন, নাম্বারের সাথে তার কোনো কিছু কানেকশন না থাকা সত্ত্বে নাম্বারে কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? সো এই ক্ষেত্রে স্প্রেড অপারেটর অনেক কাজে আসে, এইভাবে স্প্রেড অপারেটর কাজ করে। তো নেক্সট আমরা একটু দেখি যে অবজেক্ট হিসাবে অবজেক্টে স্প্রেড অপারেটর কীভাবে কাজ করতেছে। সেমভাবে আমরা পার্সন দিলাম, তো এখানে আমি দিলাম নেম, এবং এখানে নেমের ভিতরে আমি দিলাম জ্যাক, ঠিক আছে? এবং সিটি দিলাম ঢাকা। তো এটাকে আমরা একটু কনসোল লক করে দেখি। এবং দেখতেছি জ্যাক সিটি ঢাকার দেখাচ্ছে, রাইট? এখন আমরা যদি ওই যে যেটা আগে দেখাইছিলাম পার্সন টু পার্সন, পার্সন টু পার্সন দেওয়ার পরে আমি কনসোল ডট লগ পার্সন টু, এবং দুইটার সেমই দেখাবে। এখন আমি যদি এখানে পার্সন 2 তে সিটি রাজশাহী করে দিই, তাহলে আমার কি মানে বলছিলাম যে যেহেতু আমি ইকুয়াল দিয়েছি, সেহেতু সে আমাকে একটা রেফারেন্স ক্রিয়েট করে দিচ্ছে, নট একটা কপি ক্রিয়েট করতেছে। তো আমার দুই জায়গায় চেঞ্জ হবে, দেখেন পার্সনেও সেটা এফেক্ট পড়ছে, আমি পার্সন 2 তে চেঞ্জ করছি, পার্সনেও সেটা এফেক্ট পড়ছে। সো এটার সলিউশন খুবই সিম্পল। সলিউশন হচ্ছে আপনাকে স্প্রেড অপারেটর ইউজ করতে হবে। তো স্প্রেড অপারেটর ইউজ করলেন, ঠিক আছে? ইউজ করার পরে দেখেন যে আগেরটাতে পার্সনে কোনো এফেক্ট পড়ে নাই, সেটা ঢাকায় আছে, এবং আমি পার্সন 2 তে সিটি রাজশাহী করে দিয়েছি, রাজশাহীটা চেঞ্জ হচ্ছে। এবং আপনি এই কাজটাও করতে পারেন যে আপনি ডাইরেক্টলি এখানে এরকম দিলেন, অর্থাৎ পার্সনের একটা কপি, দেন এটাতে আপনি সিটি রাজশাহী, তারপরে দিলেন হচ্ছে এজ 20, এরকম কিছুটা দিলেন। দেওয়ার পরে দেখেন কি হচ্ছে, আপনার আগের পার্সনটা ওরকমই আছে, এবং সেই পার্সন 2 এর ভিতরে আপনার পার্সনের সমস্ত অবজেক্টের প্রপার্টিগুলোকে সে কপি করে নিয়ে আসছে, এবং সেটার ভিতরে আপনি রাজশাহী চেঞ্জ করতেছেন এবং আরেকটা এক্সট্রা একটা প্রপার্টি অ্যাড করতেছেন। সো এটা খুবই একটা মজাদার স্প্রেড অপারেটর।
আশা করি আপনারা কনসেপ্টটা বুঝেছেন। তো আমি আপনাদের আরেকটা ইউজ কেস দেখাবো স্প্রেড অপারেটরে। যদি এটা আপনি রিয়াক্টের সাথে যদি আপনি ফ্যামিলিয়ার হয়ে থাকেন, রিয়াক্টের সাথে পরিচিত হয়ে থাকেন, রিয়াক্টের হয়ে কিছু কাজ করে থাকেন, তো অনেক সময় এই স্প্রেড অপারেটর রিয়াক্টের প্রজেক্টের মধ্যে অনেক কাজে আসে স্টেট ম্যানেজমেন্টের সময়। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, আমি একটা কান্ট্রি একটা রেস্ট এপিআই নিয়ে আমি একটা কান্ট্রি এপিআই নিয়ে কাজ করছিলাম। সো এখানে আমি মানে যেটা দেখা যাচ্ছে যে আমার বাটনে ক্লিক করলে অনেকগুলো কান্ট্রি ফ্ল্যাগ থাকবে, অনেকগুলো দেশের নাম থাকবে, সেখানে বাটনে ক্লিক করলে সেটা আমি ভিজিট ক্লিক করতেছি। তো আমি কোন কোন জায়গায় ভিজিট করতেছি, উপরে ভিজিট করা সেই দেশগুলোকে সে শো করবে, দেশের নামগুলোকে শো করবে, তার সাথে ফ্ল্যাগগুলোকে শো করবে। তো আমি কি করতেছি, ভিজিটেড কান্ট্রি এবং সেট ভিজিটেড, এটা স্টেট, ইউজ স্টেটটাকে আমরা ডিক্লেয়ার করেছি। ডিক্লেয়ার করার পরে আমি এই ভিজিটেড কান্ট্রিজটা যেটা আছে সেটাকে আমি এই যে ভিজিটেড কান্ট্রিজ, এই কান্ট্রি যে আমি কম্পোনেন্টটা বানিয়েছি সেটার ভিতরে আমি পাঠিয়ে দিচ্ছি এই স্টেটটাকে, এবং সেট ভিজিটেডটাকেও পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং প্রতিটা কান্ট্রির যেই ডেটাগুলো আমরা পাচ্ছি ম্যাপ করার ফলে যে আমার অবজেক্ট আকারে থাকবে সেটাকে আমরা এই কম্পোনেন্টে পাঠিয়ে দিচ্ছি। তো কি বলছি আমি, যে ভিজিটেড ক্লিক করলে আমার সব কান্ট্রি যেগুলো ভিজিটেড সেগুলো আমার অ্যাপ্লিকেশনের উপরে এক এক করে দেখাবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনের উপরে যদি এক এক করে দেখায়, তো এই যে আমি এখানে প্রপস আকারে কি করতেছি, সেট ভিজিটেড অর্থাৎ সেই স্টেট আর সেই সেট স্টেটটা আর সেই স্টেটের মেইন যেটা এখানে সব কিছু সেভ হয় সেটাকে আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে। তো আমি যখন ক্লিক করব হ্যান্ডেল ভিজিট অর্থাৎ বাটনটাকে একটা অন ক্লিক ইভেন্ট হ্যান্ডেলের মধ্যে রাখছি, সেটাতে আমি কান্ট্রি অর্থাৎ যেই কান্ট্রিটা ক্লিক করতেছি ওইটার আমার সেই অবজেক্টটা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো অবজেক্টটা পাঠিয়ে দেওয়ার ফলে আমি এখানে কি করতাম, আসলে মেইন কথা করতাম কি, যে সেট ভিজিটেড, দেখেন সেট ভিজিটেড আমি কান্ট্রি, সেট ভিজিটেড কান্ট্রি মানে আপনার দিক থেকে চিন্তা করে দেখেন যে আপনি কি করতেন, মানে বা একটা নরমাল মানুষ কি করতো, যে সেট ভিজিটেড কান্ট্রি আমি যেগুলো কান্ট্রি আছে সেগুলোকে আমি শো করব। তো সে হঠাৎ করে এভাবে দিয়ে দিল যে সেট ভিজিটেড কান্ট্রিজ, সে এখানে কান্ট্রির সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছে এবং সেখানে স্টেটে যা জমা হচ্ছে। বাট আসলে আপনি যদি মানে চিন্তা করে দেখেন যে যখন আপনি কান্ট্রি সেট করবেন অর্থাৎ যেই বাটনটা ক্লিক করবেন, ক্লিক করার সময় সেই অবজেক্টটাই সে পাঠাবে এবং সেই অবজেক্টটাই শুধু সেভ করতেছে, সে অবজেক্টটাই শুধু সে সেভ করবে, তাই না। তো আপাতত আমি এখানে দেখেন যে ভিজিটেড কান্ট্রি যেটা ম্যাপ করে আমি লিস্টটা দেখাচ্ছিলাম ওটাকে আমি কমেন্ট করে দিয়েছি এবং দেখাচ্ছি যে আপনি যখন শুধু সেট ভিজিটেড কান্ট্রিতে আপনি যখন কান্ট্রিটা সেট করবেন তখন কি হচ্ছে, আপনি যখন রিফ্রেশ দিয়ে একবার রিফ্রেশ দেওয়ার পরে আমি মনে করেন এটাতে ক্লিক করলাম, আমার একবার ওইটাতে যাই হচ্ছে, আবার ক্লিক করতেছি আমার নতুন একটা এরিয়া হচ্ছে। বাট কি হওয়ার কথা ছিল যে আমরা যে ই কমার্সে যখন অ্যাড টু কার্ট করি, তো অ্যাড টু কার্ট মানে কি, ওখানে নতুন প্রোডাক্ট যতবার ক্লিক করতেছেন ওটা নতুনভাবে আগেরটাও থাকতেছে, তারপর এটা নতুনটা অ্যাড হইতেছে, রাইট। সো এইভাবে জিনিসটা কাজ করতেছে, তাই না। কিন্তু আমরা এখানে কি করতেছি, ডাইরেক্টলি একটা যেটাতে ক্লিক করতেছি ওইটাই যায় খালি স্টেটে আপডেট করতেছে, আগের এগুলো কিন্তু থাকতেছে না। তো এই ক্ষেত্রে আপনার স্প্রেড অপারেটর অনেক কাজে আসবে। মনে করেন আপনি এখানে নিউ ডেটা দিলেন, এখানে দেওয়ার পরে আপনি সেই ভিজিটেড এবং সেই ভিজিটেড কান্ট্রি অর্থাৎ ভিজিটেড কান্ট্রি যেই মেইন যেই স্টেটটা ছিল ওটাও আগের যে ডেটাগুলো আছে সেগুলোও থাকবে, এবং আপনি কান্ট্রিতে যেগুলো অ্যাড করতেছেন সেটাও সে তার সাথে অ্যাড করে দেবে, বুঝছেন। এবং তার সাথে আপনার সেট ভিজিটেড অর্থাৎ ওই স্টেটে আমি এখন এই নিউ ডেটাটাকে পাঠিয়ে দেবো। তো এই ক্ষেত্রে আমার সেই স্প্রেড অপারেটর অনেক কাজে আসতেছে, যেহেতু আপনার আগের ডেটাগুলোও থাকা লাগবে এবং তার সাথে নতুনটা অ্যাড করতে হবে, তখন স্প্রেড অপারেটর সেইটার আগেরটার কপি তো ক্রিয়েট করে দিচ্ছে, কপি ক্রিয়েট করে নতুনটা অ্যাড করে দিচ্ছে, করে আবার সেই স্টেটটাকে আপডেট করে নিচ্ছে, বুঝছেন। তবে আশা করি এটা বুঝেছেন। তারপরে এখানে আমি এই জিনিসটাকে কমেন্ট আউট করে নিই, এটাকেও কমেন্ট আউট করি। তো এখানে এখন আমি করি, এই দেখেন আগেরটা থাকবে, অর্থাৎ আপনি যেগুলো ভিজিট করবেন আগেরগুলোও থাকবে এবং পরে যেটা নতুন অ্যাড করতেছেন সেটাও সে অ্যাড করে নিচ্ছে। সো এইভাবে দেখেন স্প্রেড অপারেটর কীভাবে কাজ করতেছে, যে নতুন আপনি স্টেটটাকে আপডেট করবেন তো আগের ডেটাগুলো থাকা লাগবে। এটা কার্টের ক্ষেত্রে অ্যাড টু কার্টে যখন করি এটারও কনসেপ্টটা প্রায় এরকমই, যে আপনি
এইভাবে এই জিনিসটাকে আগের ডেটাগুলোকে রেখে নতুনভাবে আরও যে নতুন ডেটাগুলো আছে সেটা অ্যাড করবেন। সো এটাই হচ্ছে স্প্লিট অপারেটরের কিছু কনসেপ্ট ছিল, খুবই আর এটার ফিচার্স ছিল। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।